দলের সেরা ৫ ক্রিকেটারই নেই, তবুও এবারের এনসিএল এ সবার সেরা সিলেট। দলটার হেড কোচ রাজিন সালে বলছেন, কোচদের দেয়া পরিকল্পনার সঠিক বাস্তবায়নেই সফলতা মিলছে। আর ক্রিকেটারদের ধারাবাহিক পারফরমেন্স সিলেটকেও ধারাবাহিক বানিয়েছে। সবশেষ ২ আসরের রানার্স আপ দলটার এবারের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। দারুণ একটা স্ট্রেইট ড্রাইভে ইনিংস শুরু করেছিলেন নাঈম শেখ। মিড অফের ফিল্ডার তখন আরও বেশি ক্লোজে নিয়ে আসেন সিলেট বিভাগের অধিনায়ক। নাঈমকেও যেতে হয় ভিন্ন পরিকল্পনায়। ভিন্নতার সন্ধান করতেই ঢাকা মেট্রোর বাঁহাতি ওপেনার আউট। আদতে এটাই এনসিএল এর টেবিল টপদের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। জাকের নাই, জাকির নাই, ইনজুরিতে ইবাদত সাকিবও নাই। জাতীয় দলের সঙ্গে থাকায় নাসুমও ২ রাউন্ড ছিলেন না। নানা কারণে সেরারা দলে নাই, তবুও সিলেট বিভাগ এই এনসিএল এর সবার উপরে। রহস্য কি? বোলিং লাইন যদি চিন্তা করেন, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন বাংলাদেশের, এবং আমাদের বোলাররা ডেফিনেটলি তারা অনেক কন্ট্রিবিউট করেছে। এবং যারা ব্যাটসম্যান আছে, যে সিচুয়েশন দরকার ওই সিচুয়েশনে তারা যেটার প্রয়োজন, যেটা প্ল্যান করা হয় ওই প্ল্যানে তারা খেলে। আপনি যখন একটা টিমের গার্ডিয়ান হবেন আর ওই টিমের প্লেয়াররা যদি অবিডিয়েন্ট হয়, তখন ওই টিমটা ভালো খেলার পসিবিলিটি বেশি থাকে। এক সময় সিলেট মানেই ছিল টেবিলের তলানির দল। সেই দলটাই গত কয়েক বছরে সবচেয়ে ধারাবাহিক। সর্বশেষ ২ আসরেই তারা রানার্স আপ। বাধ্য ছাত্রের সঙ্গে কোচের অভিজ্ঞতার মিশেলে ফলাফল কেমন হতে পারে, সিলেট তার যোগ্য উদাহরণ। তারা অনেক ইন্সপায়ার হয়েছে যে কীভাবে তারা এখানে এসে এনসিএলটা ভালো খেলবে। আর আমরা তাদের গোল দিয়ে দিয়েছি যে তোমাদের গোল এটা। একটা প্লেয়ারের যখন লক্ষ্য না থাকে তখন সে এগোতে পারে না। বয়স ভিত্তিকের পর অন্য বিভাগের অনেক প্লেয়ার যেখানে হারিয়ে যায়, ব্যতিক্রম সিলেট। তানজিম সাকিবদের এই ব্যাপারটা থেকে শিক্ষা নিতে পারে অন্য বিভাগগুলো। অনেস্টভাবে ওই প্লেয়ারগুলোকে, ওই ট্যালেন্টগুলোকে আপনারা পিক করতে পারেন, তাহলে মনে হয় যে ওই প্লেয়ারগুলোই সামনে আগামী ২ বছর পরে, ৩ বছর পরে তারা গ্রো আপ হবে। এনসিএলে কখনোই সিলেট চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই শিকল ভাঙতে চান সিলেটের হেড কোচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা।